আসরে আজকের পালা গুরু এবং শিষ্য হয়েছে বর্তমান। গুরুর ভূমিকায় আবুল সরকার কাকাকে, শিষ্যের ভূমিকায় রাখা হয়েছে আমাকে। চেষ্টা করিব গাহিতে দু চারটি গান, বলিব কয়েকটি কথা, প্রশ্ন উক্তি যুক্তি আমরা চেষ্টা করব আপনাদের মাঝে রাখার জন্য। সকলে দোয়া করবেন। প্রথমেই আমি শিষ্যের ভূমিকায় গান রাখবো, দু চারটি কথা রাখবো। কাকাজির কাছে আপনাদের পক্ষ থেকে আমার কিছু জানার বাসনা থাকবে। কাম ক্রোধ ছয় রিপুর বসে, কাল কাটায় মায়া রসে, পার ঘাটে রয়েছি বসে আশা নদীর পারে। আশায় আমার এই দিন গেল ঘোর বিপাকে পড়ে, আছি মায়া বেরি গলায় নিয়ে, সময় তো আর পেলাম না রে। তারে ধরবো কেমন করে, তারে চিনবো কেমন করে। হলো রাত প্রভাত বেলা, গৃহকাজে ভীষণ জ্বালা, সন্ধ্যা হলে ক্ষুধার জ্বালা খাইলেই ঘুমে ধরে। কামিনী কাঞ্চনের কোলে রাত্রি যায় বিভোরে। আমার বেলা গেল হেলায় হেলায়, কি হবে আর সন্ধ্যার পরে। ধরবো কেমন করে তারে, চিনবো কেমন করে। মহাজনের চালান নিয়া লাভের আশায় আইলাম বাইয়া, নারায়ণগঞ্জের বাগ ছাড়িয়া ত্রিবিনীর মোড়ে। 16 আনা বোঝাই তরি ছিল ধনরত্ন ভিতরে। এসে মদনগঞ্জের মদনা চোরায়, ধনরত্ন সব নিল হরে। ধরবো কেমন করে তারে, ধরবো কেমন করে। আমার মনে বলে গুরু ভোজি, 6 জন পাজি ঘুরায় মোড়ে। দয়াল আমি তোমাকে ধরবো কেমন করে, তোমাকে ধরবো কেমন। এই গানটির মধ্যে কাব্য ভূমিকায় কবি মানব জীবনের চরিত্রটা ফুটিয়ে তুলেছে। যে আমরা আল্লাহকে চিনা জানার প্রশ্নে সঠিকভাবে ইবাদত করার সময় পাই না। কত কিছু করার সময় পাই, কিন্তু কত কিছুকে কত ব্যক্তিকে সময় দেই, কিন্তু নিজেকে নিজে একটু সময় দিতে পারি না। এই বাস্তব ব্যস্ততার যোগে দেখবেন আমরা বিভিন্ন দুনিয়াবি জায়গায় সময় দিয়ে ঠিক মতো খাবারের সময়টাও আমাদের থাকে না অনেকে, তাই না? নিজেকে নিজে একটু সময় দিতে পারি না। এত ব্যস্ততার মধ্যে আমরা বর্তমান যুগে বসবাস করি। তাই দয়ালের চরণে আমার এই প্রার্থনা, এবং প্রার্থনা মোতাবেক একটি গান থাকবে। ওরে বাবা না হইলে আপন চিনা চিনি
আজকে আমরা পেয়েছি। তার মুখ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা, তত্ত্ব এবং তথ্য জানতে পারি, ইচ্ছা করলে জানতে পারি। তবে যেহেতু আজকে স্টেজটা বা আজকে এই মঞ্চ, এই আসর একটু ব্যতিক্রম ধর্মী হয়ে দাঁড়াইছে, একটু ব্যতিক্রম হয়ে দাঁড়াইছে, সামনের দৃশ্যপট দেখিলে বক্তা বা শিল্পীর আবেগটা ব্যাহত হয়। তথাপি আমার শ্রদ্ধাভাজন জগীয় ভাই, দাদু ভাই এখানে আছেন। আবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। তার বন্ধুমহল এই তাদের পবিত্র মুখ দর্শন করে নিজেকে ধন্য মনে হচ্ছে, ভালো লাগতেছে। এই জন্য আমার দাদু ভাইদের এবং স্টেজে যারা আছেন আপনাদের পায়ে হাত দিয়ে আমি বিনয়ের সহিত বলব, আজকে দু চারটি আলোচনার কথা জানাশোনা এই আপনাদের কারণে, আপনাদের উদ্দেশ্যে আমি টাকার কাছে রাখবো, কাছে রাখবো। প্রথম কথা হলো, আমি একটু জানতে চাই আমার গুরুজির কাছে। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, মা বাবা থাকতে পীর লাগবে না। কথাটা বলে কিনা? বলে, অনেকেই বলে মা বাবা থাকতে কিসের পীর ধরবো। আমি কাকাজির কাছে, যেহেতু আজকে আমার গুরু, তাই সেই দয়াল গুরুজির কাছে আমার প্রার্থনা থাকবে, নিবেদন থাকবে, মা বাবা থাকতেও পীরের হাতে হাত দিয়ে বায়াত তথা মুরিদ তথা বায়াতে রাসূল, বায়াতে ইসলাম গ্রহণ করা যাবে কিনা। এই ছোট্ট বিষয়টুকু আমি আপনার কাছে জানতে চাই, এবং পাশাপাশি আরেকটি কথা আপনার কাছে আমার জানা থাকবে। হে দয়াল গুরু, বায়াত সর্বমোট কত প্রকার? বায়াত সর্বমোট কত প্রকার? সিয়াসাত্তার দলিল মোতাবেক বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই সিয়াসাত্তার দলিল অনুযায়ী বায়াত কত প্রকার? পবিত্র কালামে মাজিদের কোন কোন জায়গার মধ্যে বায়াতের কথা আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং মহিলা বায়াতের ব্যাপারে কোরআন কি নীরব না কোরআনের আদেশ আছে? মহিলা বায়াতের ব্যাপারে কোরআন কি নীরব না তার আদেশ আছে? অর্থাৎ নর এবং নারী, ছেলে এবং মেয়ে বায়াত হতে পারবে, এই মর্মে কোন কোরআন হাদিসে কোন দিক নির্দেশনা, আদেশ, উপদেশ কি আমাদের জন্য আছে কিনা, এবং কত বছর বয়স হলে বায়াত হতে পারবে? সকলেই কি হতে পারবে? কারণ মানুষের চারটা সময় থাকে, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ। এই যে চারটা কাল, শিশুকাল, কৈশোরকাল, যুবককাল, বৃদ্ধকাল, এই চারটা কালের মধ্যে কোন কালে, কোন সময়টার মধ্যে আমাদের বায়াত হওয়া লাগবে? এটা না হলেই কি নয়? এটা না হলে কি আল্লাহ রাসূলকে চিনা যাবে না, পাওয়া যাবে না, জান্নাত লাভ করা যাবে না? সমাজে এমনও কথা আছে যে বায়াত মুরিদ, পীর মুরিদি ব্যতীত যদি আমি নামাজ, রোজা, হজ, যাকাত কায়েম করি তবেই তো আমরা জান্নাতবাসী হব। আমরা জান্নাত পেতে পারি নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত
পাল্লা আসে গান, এইভাবে শুরু হয়ে গেল আজকের পাল্লা গান। আমার গুরুর কাছে দু একটি কথা আমি জানতে চাই, ওই সুন্দরভাবে জবাব দিবেন এই গোসাই। প্রথমবারে গল্প করে রইল জিজ্ঞাসা, সুন্দর করে গুরু আমার করবে ভাব খোলাসা। আমার ভেদ আমি বুঝি না, আমার ভেদ আমি বুঝি না, ফিরে আসবে কিনা বললাম সবে।
আর তো লোক কম আমার দেশে গুরু শিষ্য গান তা আরো ঠান্ডা গানটা বাবা ঠান্ডা এত ঠান্ডার মধ্যে পড়ে বলছিল আল্লাহ জানে তো যেভাবে দিয়েছে সেভাবে তো আমাদের গাইতে হবে আপনারা বসেন বাবা বসেন বসেন একটু সুন্দর ভালো হচ্ছে আমাকে দিয়েছেন গুরু আর আমাদের কাউসার দেওয়ান সাহেব শিষ্য এই রঞ্জিত দেওয়ান সাহেবের প্রথম গান দিয়ে আমাকে শুরু করছেন মনে বলে গুরু ভোজি ছয়জন পাজি ঘুরায় মোড়ে ভজলো কেমন করে গুরু ভজলো কেমন তাহলে দেখা যায় গুরু ভজনের কণ্টক হলো 6টা এই 6টা কি এই দেহের মধ্যে 6টি রিপু আছে যাকে শত্রু বলে কাম ক্রোধ মোহ মায়া মদ মাৎসর্য মাৎসর্য মানে অহংভাব মদ মানে নিজের ইচ্ছাকৃত বাসনা লোভ তো লোভই দুনিয়ার মায়ের বুটা থাকতে না করছে মায়া মায়া মহের মধ্যে পড়ে রয়েছে মানুষ কাম কাম আবার 2 প্রকার একটা হলো গুরুর কাম বা আল্লাহর কাম সৎ কাম মা বাবার কাম পীর মুর্শিদের কাম আর একটা কাম আছে আকাম কুকাম এই আকাম কুকামটাই করায় যে তাকে বশীভূত করতে হবে এই আমি কেন মিথ্যা কথা বলবো আমি কেন মানুষের প্রতারণা করবো আমি কেন মানুষের ধোকা দিব আমার কথা মানুষ আঘাত পাবে কেন আমি মানুষের লোকের দুর্ব্যবহার করবো কেন আমার চেয়ে সবাই শ্রেষ্ঠ আমি হলাম নগণ্য নিজেকে হেও মনে করতে হবে নিচু মনে করতে হবে তোমার সে কাম ভাবকে নিজের মধ্যে বশীভূত করতে হবে আর তা না হলে সোজা কথা গুরুর চরণের মধ্যে তা কুরবানি করে দাও তুমি যদি গুরুর চরণের মধ্যে তা কুরবানি করে দাও উৎসর্গ করে দাও যে আমি আর কি চাই না তাহলে তোমার কোনো ভক্তার কোনো অসুবিধা হইল না তারপরে আরো কথা বলেছে আমার দেহটা নাকি দেহটা আগুন পানি বাতাস মাটি নূর এই 5টি জিনিসের দেহ তৈরি আছে প্রশ্ন করেছে মা বাবা থাকতে কি বিয়ে ধরে যায় যায় গুরুতত্ত্ব একটা কথা আছে মা বাবার জন্ম দেয় ভূত আর গুরু জন্ম দেয় পুত ভূত মানে এখানে বুঝেছে যে জ্ঞান গুণ নাই শিক্ষা নাই দীক্ষা নাই বাপের যত বলেই দিয়ে 5 থাকুক না কেন হেড স্কুলের হেডমাস্টার হোক না কেন কিন্তু ছেলে যখন উপযুক্ত হবে তাকে বিয়ে পড়ালেখার জন্য একটা মাস্টার বা স্কুলের প্রয়োজন পড়ে তিনি পারে না নাপিতে চল নাপিতে কাটতে পারে নাকি আরেকজন লাগে আরেকজন জ্ঞানী মুর্শিদের মাধ্যমে সে পথ প্রদর্শন হয় পথ প্রদর্শন করে গুরু কেন ধরে মানুষ আল্লাহকে চেনার জন্য ধরে পিতা মাতা থাকতেও গুরু ধরা যায় কিন্তু এই কথা মানে এটা নয় যে আমি পিতা মাতার না খাওয়াই আমার পীরের খালি কলা খাওয়াবো আর রুই মাছ খাওয়াবো রাসূল বলেছে বাপ মা যদি তোমার কাফেরও হয় তবু তার সঙ্গে বহু শব্দ বন্ধ করতে পারবে তাহলে আমাদের রাসূলের কথার উপরে তার পীরের কথা না পীরের কথা নেই তো রাসূলের কথা নেই পীরের কথা তো পীরও এরকমই বলে যদি কামেল পীর হয় আলেম পীর হয় যে তোমার পিতা মাতার দিকে লক্ষ্য রাখো পিতা মাতার খেদমত করো নারী লোকেরা বায়াত হতে পারবে মহিলা লোকেরা হ্যাঁ আছে সূরা মুমতাহানা কি যেন একটা সূরা পড়েছিলাম ওটা 10 নম্বর আয়াতের মধ্যে আমার বাজানের মতো মনে আছে সেখানে মহিলারা আসলে রাসূলের কাছে বায়াত হওয়ার জন্য আল্লাহ পাক তখন কোরআনের আয়াত নাযিল করলেন ওদের বায়াত করেন বায়াত কত প্রকার হাদিসের দৃষ্টিতে বায়াত তো বাবা 2-3টা তো পাওয়াই যায় একটা হলো বায়াতে আকায়বা একটা হলো বায়াতে রাজাউন একটা হলো হুদাইবিয়া সন্ধির বায়াত এমনি করে 2-3টি তো পাওয়াই যায় হাদিসের মধ্যেই আকাবা কি আকাবা একটা গিরিপথের রাস্তা ওই রাস্তার পাশে যে গিরির উপরে উঠে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন ভাবে মদিনার 6 জনের সঙ্গে প্রথম বায়াত গ্রহণ করায় তখন ইসলাম পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে নাই তারা শুনেই আসছে গোপনে গোপনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে নিছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের উপরে তাদেরকে বায়াত গ্রহণ করায় পরবর্তী বছরে তারা আরো 6 জন হয়ে 12 জন হয়ে গেল পরবর্তী বছরে যে বায়াতটা করলো এই বায়াতের নাম হলো মুবায়াত বুঝতে হবে বায়াত কিরকম বায়াত প্রধানত 2টা
একটা হলো ক্রয় বিক্রয়, আর একটা হলো কথা কেন আসলে বাবা? ক্রয় বিক্রয় মানে আমি আপনাদের কাছে বিক্রি হইলাম। আরেকটা হলো মোবায়াত। মোবায়াত মানে উভয় অঙ্গীকার। এখানে বায়াতকে অঙ্গীকারও বলা হয়েছে, উভয়ের অঙ্গীকার। এরকম মদিনাবাসী পরবর্তী বছরে 6 জনে কথাই তুললো। কি তুললো? যে আমরা যদি আপনারা আল্লাহ রাসূল বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করি, তাহলে আমাদের কি হবে? নবী বলল তোমরা জান্নাতি হবে। নবী বলে তা আমারও একটা কথা আছে, বলেন। বলে আমি যদি কখনো মদিনার মধ্যে চলে যাই, তাহলে তোমরা জীবন, তোমাদের ধন সম্পদ, স্ত্রী পুত্র সন্তানের চেয়ে আমাকে তোমরা বেশি মহব্বত করে আশ্রয় দিবা তো? তারা আবার অঙ্গীকার করলো অবশ্যই। এই যে উভয় যে বললো অঙ্গীকার করলো, এটার নাম হলো মুবায়াত। আরেকটা বায়াত হয়েছিল হুদাইবিয়া সন্ধির সময়। এই বায়াতের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করে বলেছেন, ওই হাতের উপরে আমার হাত আছে। আল্লাহ বড় কাহিনী, যার জন্য একটা গানের মাধ্যমে শেষ করে। সুবহান ভাই টান দিছিলেন, টান করেন। আমি তো কি দিয়ে করেছে আমার দেখা করে, আগুন পানি বাতাস মাটি দিয়ে করেছে দেখা করে। টান টান চিনতে হলে আগে দিয়া বর্ষ সেই চীনা লোকের শোনে আল্লাহ সে যাবি যদি মাছুক দর্শনে সে কান বসো বলিয়া মাঝে। বায়াত না হইলে কি আল্লাহ রাসূল পাওয়া যায় না? যায়, বেহেশত পাওয়া যায়, বায়াত না হলেও পাওয়া যায়। বায়াত হওয়া মানে বেহেশত পাওয়ার লোক না। বায়াত হওয়া মানে চিনা, জানা, পরিচয় হওয়া, নিজেকে বিক্রি করে দেওয়া, আখিরাতকে ক্রয় করে নেওয়া। মানুষ নামাজ রোজা পড়লেও বেহেশতে যেতে পারলো। খাজা মঈনুদ্দিন চিশতি ৯২ লক্ষ মানুষকে মুসলমান করছে, কিন্তু বায়াত হয়েছে মাত্র ১২০ জন। তো বাকিগুলি কি করবো? বাকিগুলি রাসূলের শরীয়ত অনুসারে জীবনযাপন করে যদি থাকে, সবাই জান্নাতে। বায়াতের ব্যাপারে আবার আল্লাহ বলে,
পাবে একটা কাল আছে তাই এই জন্য তো বিয়ের একটা বয়স আছে এত বছর সময় বিয়ে করতে পারবে ছোট না বলে বাচ্চা বিয়ে করে তাই বিয়ের ব্যাপারে একটা যৌবন কালের আবাদত আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহ বলে যৌবন কালে নেই বান্দা রাসূল বলে যে উম্মত যৌবন কালে আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটায় সেই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে একজন পয়গম্বরের ইবাদতের সমতুল্য। তাই মহিলারা কত বছর হইতে পারে মানে বয় প্রাপ্ত হলে জ্ঞান হলে হইতে পারবে জ্ঞান তার কত বছর হয় ধরে নিতে পারেন মধ্য বছর থেকে শেষ বছর পর্যন্ত জ্ঞান পরিপক্ক হয় জ্ঞান না পেলেও তাই এখানে অপাত্র বস্তু দেশ চলবে না দেশকাল পাত্র আছে যাই হোক
মোটামুটি ভাবে এখানে একটু সমাপ্ত করলাম। এখন শিষ্যের কাছে কি প্রশ্ন করতে পারি, গুরু কি করতে পারে শিষ্যের কাছে, কি করতাম না কি শিষ্যের কাছে প্রশ্ন করে পাই দিচ্ছে গান গেলাম, কিন্তু শিষ্যের কাছে প্রশ্ন করার কি আছে? আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আপনার অভাবটা কি, যে অভাবের জন্য আপনি গুরু তালাশ করেন? আপনার নামাজ দিছে, রোজা দিছে, দেহ দিছে, চোখ দিছে, মুখ দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, দর্শন দিছে, বাতাস লাগে, শব্দ শব্দ, এটা কি শব্দ? আমার হাতের মধ্যে শব্দ না, শব্দ আমার ঠোঁটে মুখে, শব্দ স্পর্শ, স্পর্শ চানে, হ্যাঁ শব্দ স্পর্শ, শব্দ হইল আমার কানে, আর স্পর্শ হইল চানে, শব্দ স্পর্শ, রূপ, রূপ হইল আমার চেহারায়, রস অথবা চোখের মতো বলতে পারেন, রস জিহ্বায়, রূপ গন্ধ নাসিকা, নাসিকা কেমন গন্ধ, কি হয় এই গন্ধ দিয়া? যাই মনে হবে এক মনে হয় ইমাম হাম্বলিয়া ছিল, মদিনাতে জন্ম নিয়াত্রী মক্কা নগর গেল, এলেন কালাম শিখলো পরিপূর্ণ, এলেন কালাম শিখা ওয়াজ নসিহত শুরু করে দিয়েছে। দেশের বাড়ি কিন্তু মদিনাই, ইমাম হাম্বলি। তো বাহিরে ওয়াজ করা খুব সুনাম হয়েছে, এখন দেশের মানুষে তাকে আমন্ত্রণ করে, আসে না আমাদের একটা সুনাম, তো দেশের মানুষে ডাকছে গেছে, যাই আজকে এখানে থাকবে বাবা সন্ধ্যার সঞ্জাম কাজ, সন্ধ্যার সময় না এসে না আজকে দুজনে কাজের মধ্যে থেকে যাবে। আচ্ছা 17-10 কাজের রয়েছে, 2 দিন গেল, 3 দিনের দিন কয়ে যাবো না আজকাল দিনও থাকেন, ভালো লাগে, আল্লাহ খুব তো ভালো লাগে রয়েছে। 4 দিনের দিন কয়ে আজকাল থাকতে হবে কিসে, 3 দিন ধরে কষ্ট দিতে শোনা, ও কয় কি কষ্ট দিন, ভালো দিস না জানি, খাওয়া দাওয়া সেবা সবই তো আপনার কাছে আছে, আপনাকে দেওয়া হচ্ছে, আপনার কষ্ট পেলেন কোনখানে, কষ্ট পাই কোনখানে, 3 দিন ধরে পায়খানা করি না। আমাদের এই মদিনার মধ্যে টয়লেট রুম আছে না, এখানে যেতে পারেন না, বলে আমি কোথাও যেতে পারি, চেষ্টা করছিলাম, কি যেখানে যাই সেখানে আমার আসলে গায়ের গন্ধ আমার নাকের আমি কেমনে করি, এখানে আমার নাকের মধ্যে গন্ধ, একটা ইহুদি রাসূল আমার একটু সাহায্য দিলে আমার এটা গন্ধগুলো, আর এটা যেটা বলতেছে এটা আবার আরেকটা, এটা হলো শব্দগুলো। এই ওসমান গনির কাছে পাঠাইছে এক ইহুদির সাহায্যের জন্য, গেছে আমার রাসূল পাঠাইছে সাহায্যের জন্য, কে পাঠাইছে? রাসূল। কেন পাঠাইছে? রাসূল। কেন পাঠাইছে? কেন পাঠাইছে? রাসূল। 3বার পেলাম, রাসূল পাঠাইছে, আপনি হলেন না, হ্যাঁ এই রাসূলের কাছে গেছে, উসমান গনি দেখে যে 3বার করছে, আমার ওই 3টা বোঝাই করে মাল দেখি দিয়ে তো ম্যানেজার দেখে করতেছে, ব্যবসায়িক কাপড়ের ব্যবসা ছিল, খেজুরের ব্যবসা ছিল, 3 মাল বোঝাই করে ওই ব্যক্তির পিছনে পিছনে যায়, ওই ব্যক্তিকে রাসূলের কাছে গিয়ে ফরিয়াদ জানায়, আমার দেয় না খালি করে কে পাঠাইছে যাক ওসমান গনি এমন কথা কবে গেলি গা, ওসমান গনি ডাক দাও, ওসমান গনি পিছনে পিছনে সালাম দিয়ে উপস্থিত হয়ে বলছে, ওসমান গনি এই কি কইতাছে, তুমি বলে খালি কইছো কে কয় রাসূলুল্লাহ কইছে তুমি মনে নাই কই বলছি তো, তাহলে কেন এই কথা কইছো? কইছি ওই ইহুদি হোক না খ্রিস্টান হোক, যখন আপনার নামটা মুগ্ধা কয় তখন আমি দুনিয়ার মধ্যে সব ভুলে যাই, আমি নামের মতো হয়ে বলি কে বলেছে এর মানে হলো তাহলে একবার ওই মাত্র 3বার কইছে, তাই 3 বলবো মানব দিয়ে দিচ্ছি, সারা জীবন কইতো সারা জীবন কে করতাম, এটাকে বলে শব্দ রস, তার কান দিয়ে শুনছিল কে পাঠাচ্ছে। আর একবার রাসূলের নাম তাদের ধর্ম দিয়ে আমাদের নামটা চলতে দেবো না, কানটা দেবো যার যে কাম, তাই 5টি আছে কর্মেন্দ্রিয়, 5টি আছে জ্ঞানেন্দ্রিয়, দেহের মধ্যে আল্লাহ দেয়া, এটা সম্পূর্ণ বস্তু লোক প্রথম হাত মনে মগজ বাবা এবং মা।
যে গানটি গাবো এটা আমার ধারণ না। তো আমাদের একজন গুণী ব্যক্তি তিনি আলহামদুলিল্লাহ জগমের সাহেব নূর সাহেব ভাই তিনি শুনতে চেয়েছেন, আল্লাহ যদি তৌফিক দান করে গাই, বাকি সব আল্লাহ অবশ্যই। কিয়ামতের কাল এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আমি তুই ভাই ভাই ইসলামে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। আমি তুই ভাই ভাই ইসলামে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। কথা কোথায় আছে কেমন কাজে বাকি, তো মানুষের হাল মানাইল মনের পশু বাকি। দেখেছি ভারতে মেহেরবান, কিন্তু মানুষের পশু অতি মহান। দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, ভাই করেছে ভাইয়ের হায় নিজের ভাইকে খুন। ওরে লাগছে আগুন জ্বলছে আগুন, জ্বলছে আগুন, আগুনের কথা নবী বলেছে। মানুষ মানুষের গ্যাসটা ভরিয়া গেছে আদম বাড়ি, জনসংখ্যা বাড়ল কেমন মানল না। এই শিক্ষা জামানায় এসে শিক্ষা হইল না, জনসংখ্যা বাড়ল কেবল মানুষ বাড়ল না। এই শিক্ষার জামানায় এসে শিক্ষা হইল না। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলে নীতি, মাস্টারি আর ছোট পেশা ভিত্তিক। বাল্য শিক্ষায় আদর্শ লিপি আদর্শ হলো না, অসৎসঙ্গ ত্যাগ করিয়া ঈশ্বরের বন্দনা। স্কুলেতে ছেলে হল খাটি, ফিরে পুরুষ পাস করিয়া লেখাপের চিঠি। ডিগ্রিতে কলেজেতে বাড়াইতে সম্মান, পয়সা দিয়া রাজনীতিতে ধরে গান। ইউনিভার্সিটি ছুরি বিশ্ববিদ্যা কেন্দ্র স্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরি রাখতে দল। ইউনিভার্সিটি ছুরি বিশ্ববিদ্যা কেন্দ্র স্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরি রাখতে দল। ওই শিক্ষা দীক্ষা খবর থাকো, শিক্ষা দীক্ষা খবর থাকো, অতলে সব বলেছে মানুষ।
একদিন ঘটনা ক্রমে গেলাম কুটে যারা দেখি ছোট বড় কথা কয় স্বপ্নতে একদিন ঘটনা ক্রমে গেলাম কুটে যারা দেখি ছোট বড় কথা কয় স্বপ্নতে বড় মুখে বড় কথা ছোট মুখে কম মুখের বানায়া শেষে থাকতে দেয় না পেঁয়াজ দিয়া ধইরা রাখে বুকের ডুবায় খুঁজো খুঁজে নতুন কি থাকি ডুবায় মুহুরি মুক্তার হতে রুচি রুচি স্টার ধারাবাহিক মুক্তি টিকে কিনেছেন আবার মুহুরি মুক্তার হতে রুচি রুচি স্টার ধারাবাহিক মুক্তি টিকে কিনেছেন আবার বলে দেয় আচার বিচার আবুলে করে উঠেছে রাস্তা ভরিয়া গেছে আদম ব্যাপারী এবার হবে ওই পানি আর কইরা দেয় বিক্রি রাস্তা ভরিয়া গেছে আদম ব্যাপারী বাড়ি বেচাইয়া অনেক মাথায় দিল বাড়ি ভক্তি রাখে ভাবে খাইতে রাহা জানি যৌতুকের বলিদানে কেন কত প্রাণী কেউ শোনে না ধর্মের কথা কোরআনের কথা যার যার মতে মন কারো প্রতি নাই কোনো কারো মহাব্বত মুন্সিগুলো বিভাগে গায়ক গায়িকা কিছু কথা শুনলো আনা মুন্সিগুলো বিভাগে মুক্তি মাওলানা গায়ক গায়িকা কিছু কথা শুনলো আনা
আমার গুরুজি আমার প্রশ্নে খুব সুন্দর মীমাংসা দিয়েছে, তিনি আমাদেরকে বুঝিয়েছে। তবে যদিও দেয় জবাব, তবুও থেকে যায় কিছু অভাব। ভাবেতেই ভাব, অভাবেতেই ভাব, মনটা স্থির হলে ফুটে উঠে প্রকাণ্ড স্বভাব। বর্তমান আমাদের মন স্থির নেই, চতুষ্পদ প্রাণীর মতো, ঘোড়ার মতো আমাদের মনটা ঘুরপাক খাচ্ছে। ভালো জায়গায়, ভালো কথায়, ভালো পরিবেশে, ভালো বন্ধুর সাথে সময় দিতে আমরা নারাজ। তথাপি আমার গুরুজিকে আমি আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান প্রদর্শন করছি। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমার গানের জবাব দিয়েছেন। এখন টাকার কাছে ছোট করে আরেকটি প্রশ্নবোধক গান আমি রাখবো। আসলে গুরুকে তো প্রশ্ন করা উচিত নয়, এটা বেয়াদবি, কিন্তু এখন বর্তমানে বাংলা গানে আসলে দুজনকে দুইটা ধারা দেয়, করতে হয়। ওই যে এমনি প্রবাদ বাক্য আছে যে এই চাচি যান গো চাচি যান, মনে চায় না এই বাড়ির বাদ খাই। তো ওই যে চাচি যান ভাই, আপনার পড়ার মুখের দিকে চলে। আসলে গুরু ভক্ত বা গুরু শিষ্যের মধ্যে এরকম টানার দ্বন্দ্ব এইটা চলে না, কিন্তু যদিও আমরা চালাই, তো পালার ক্ষেত্রে এসে কমিটির লোক, আমরা যাদের কাছে এক রাত্রের জন্য বিক্রি, তারা আমাদেরকে যেভাবে চালায় সেভাবে আমরা চলার চেষ্টা করি। এই জন্য আমার গুরুর প্রতি আমি ভক্তি দিয়ে আগেই ক্ষমা চেয়ে নিলাম। গুরু যেন আমাকে বেয়াদবির নজরে সেটা বিষয়টা না দেন, আমাকে যেন আশীর্বাদের নজরে রাখেন।
যে ভাবেই হোক কিছু একটা বলিলে পরে শুনে আমি শান্তি পাবো আমার অন্তরে। নফসলতিফা আর রুহানি আমার শ্রদ্ধাভাজন ভাই নূর হোসেন চেয়ারম্যান সাহেবের ছোট ভাই জজমিয়া দাদু ভাই, মনে হয় তিনি বাড়িতে আছে। তিনি এই গানটি শোনার জন্য লিখে আমাকে বলেছিল। আশা করি তিনি যদি আমার মাইকের শব্দগুলো বা গানটি শুনতে পান তাহলে আমাকে দর্শন দিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে আমি তার গানটি আশা করি এসে সাক্ষাৎ দিবে। সেই যে গেলে ওরে আমার ভাই আর ফিরে এলে না। সোনা বন্ধু রে তোর মন আজ পাইলাম না। বন্ধু রে তোর মন আজ পাইলাম না।
গান হইল কোন অজুদে তুমি কোন অজুদে আমি ওষুধ করে দেন, অজুদ মানে দেহ ওষুধ করে দেন। এই দেহটার মধ্যে 5টি অজুদ আছে আরিফুল অজুদ ওয়াজিবুল অজুদ ওয়াহাদুল অজুদ মুনতাকিল অজুদ তাসমিল অজুদ আর বিশেষভাবে দুটা ভাগ করা যায় একটা হলো মাটির দেহ একটা হলো নূরের দেহ তাই ওয়াহাদুল অজুদ যেটা সেটা নূরের দেহ এটা আল্লাহর অজুদ আল্লাহর দেহ এটা মানুষের দেহ আর মানুষের দেহ হলো মাটির দেহ বাসার হ্যাঁ মানুষ হলো বসা দেহদারি এই হলো তার লক্ষ্য জিকির কোন কলবে কি কিভাবে করতে হয় প্রথমত জিকির হবে নফি আল্লাহ নফি মানে নাই একবার মানে আছে নাই কোনটা নাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ আছে কোনটা নাই হলো লা ইলাহা আছে হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হলো একবার মানে আছে নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত এটাই আছে এটা কিভাবে করতে হয় নাভির নিচে আছে একটা লতিফা নাম তার লতিফায়ে নফস এই লতিফায়ে নফস থেকে প্রথম লা শব্দ উচ্চারণ করতে লা কয়া ডাইন স্তরের আয়াগুলো একটা লতিফা আছে তার নাম লতিফায়ে রূহ লা ই এটাতে ই টাঙ্গা টাঙ্গা করে ই লাই লাহা করে নাসিকার এখান থেকে লতিফাটা বাইরে হচ্ছে তাকে বলে খুফি এখান থেকে বাইরে হচ্ছে লাই এই বাইরে গেল অর্থাৎ নফি বাইরে গেল নাটা বাইরে গেল নেগেটিভটা বাইরে গেল এবার কি এজবা তার মূলে একটা লতিফা নাম তার আফা এই আফা থেকে ইল্লাল্লাহকে টান দিয়া দুই স্তরের মাঝখানে একটা লতিফা আছে নাম তার শের লতিফা এখানে আনতে হবে ছাড়তে পারবেন না ইল্লাল্লাহ এখান থেকে বাম দিকে একটু ধাক্কা দিতে হবে বাম দিকে আড়াইকো দুধের স্তরের আড়াইকো নিচে একটা লতিফা আছে তার নাম লতিফা কলব এটা হলো নেই যেটাকে হলো অন্তর যেটাকে হলো মন যেটাকে বলে হৃদয় এই জায়গার মধ্যে শেষ করতে হবে ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ এই আল্লাহ শব্দটা যখন তার কলমের মধ্যে জাগ্রত হয়ে যাবে তখন তার নূরের পর্দা কলমটা বন্ধ উল্টা পাল্টা মাংস দিয়ে আটকানো এটা চাবি হলো ইল্লাল্লাহ এই ইল্লাল্লাহটা পাইলে চাবিটা খুলে যাবে তখন কলমের পরে সদর সদরের পরে হরত কলমের করে 7টি দরজা তার পার হলেই সে কলমের স্তর দিয়ে পার হয়ে চলে যেতে পারবে আছে মানুষ মানুষের ভিতরে মানুষ ঘরে ঘরের আছে
রে